আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হাদিসকে অস্বীকার করে তারা অযৌক্তিক আজে বাজে কিছু প্রশ্ন করে, হাস্যকর উদ্ভট প্রশ্ন, কিন্তু জবাব দিতে হয়, কারণ এই ধরনের বিষয়গুলো উদ্ভট হাস্যকর হলেও জনগণ বিভ্রান্তিতে পড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজে এক ভাই পাঠিয়েছেন, তার কাছে হাদিস অস্বীকারীরা তার কাছে এটা পাঠিয়েছে। যিনি আমাকে মেসেজ করেছেন তিনি আলহামদুলিল্লাহ মুসলিম। তো ১ নম্বর প্রশ্নে বলা আছে আল্লাহ কোরআন হেফাজত করবেন, বলেছেন, হাদিস নয়। তাহলে হাদিস কেন জাল জয়ীফ হইল? কোরআন তো জাল জয়ীফ হয় নাই। এখানে ১ নম্বরে ২টা অপশন আছে। একটা হচ্ছে যারা শুধু কোরআন মানে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ কোথায় বলেছেন যে আমি কোরআনকে হেফাজত করব? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে কোরআন, এটা কোরআনে কোথায় বলা আছে? কোথাও নেই। সুতরাং আল্লাহ কোরআন হেফাজত করেছেন বলেছেন, এই কথাটা কোরআন থেকে আগে দেখান, তারপরে আমরা সেদিকে আলোচনায় যাব। দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিস কেন জাল জয়ীফ হলো, কোরআন তো জাল জয়ীফ হয় না। এটাও মূর্খতার মতন কথাবার্তা। ইরানের শিয়ারা, ইসনা আশারিয়া শিয়া, তারা 18,000-এর বেশি আয়াত আছে এটা তারা স্বীকার করে, এবং আসল কোরআন নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপনে গিয়েছেন, আবার তিনি আসবেন, আসল কোরআন নিয়ে আসবেন, অথবা ইসনা আশারিয়া আকীদার 12তম ইমাম সে আসল কোরআন নিয়ে আসবে। তো ওটা জাল জাল কোরআন। শিয়ারা জাল কোরআন বানিয়েছে, বানিয়ে বলতেছে এটাই আসল কোরআন। তারা সূরা জাল করেছে। এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। সেখানে কোন কিতাবে তারা 18,000-এর বেশি আয়াত আছে বলেছে, সেই কিতাবের রেফারেন্স আরবি বাদশ আমি পড়ে শুনিয়েছি। ২ নাম্বার প্রশ্ন, হাদিসে অনেক খারাপ কিছু আছে, অশ্লীল। প্রথম কথা হচ্ছে যে কোনটা অশ্লীল, কোনটা খারাপ, কোনটা শ্লীল, এটা কোরআন থেকে আগে আপনাকে বুঝাতে হবে, দেখাতে হবে যে এই জিনিসটা অশ্লীল, এই জিনিসটা শ্লীল। এটা আগে দেখান, তারপরে ওই আয়াত অনুযায়ী, মানে অশ্লীলের সংজ্ঞা যেটা আছে কোরআনে, সেই সংজ্ঞা অনুযায়ী হাদিস আপনি বের করবেন এবং দেখাবেন যে এই হাদিসে অশ্লীল কথা আছে, ওই হাদিসে অশ্লীল কথা আছে। শুধু মুখে দাবি করলে হবে না। ৩ নম্বর, হাদিস কোরআন বিরোধী। ব্যাখ্যা কখনোই মূল টেক্সটের বিরোধী হয় না। হাদিস কোরআন বিরোধী, কোন হাদিস কোরআনের কোন আয়াতের বিরোধী, এটা দেখাতে হবে, তারপরে সেই সুরের জবাব হবে। বাস্তবে কোরআন কখনোই হাদিসের বিরোধী নয়। আচ্ছা, ৪ নাম্বার, হাদিস দ্বারা কিভাবে কোরআনের আয়াতের আমল মানসুখ হয় এটা উদাহরণ দিয়ে জানাবেন। আমি নিজেটা জানতে চাই ক্লিয়ার ভাবে। হাদিস দ্বারা কিভাবে কোরআনের আয়াত এর আমল মানসুখ হয়, এটা উদাহরণ তো হাদিসে আছে, এটা তো কোরআনে নেই। সুতরাং যারা হাদিস অস্বীকার করে তারা তো সেটা মানবে না, ঠিক আছে? তো এটা উদাহরণ আমি ইনশাল্লাহ দিব। তার মধ্যে একটা হচ্ছে যে রজমের আয়াত, ঠিক আছে? আজ্জানিয়াতু আজ্জানি ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, ঠিক আছে? কোরআনের আয়াত এটা হাদিস দ্বারা মানসুখ করা হয়েছে। আমি ইনশাল্লাহ নাসিখ এবং মানসুখকে নিয়ে আলাদা একটা ভিডিও করব, ওটা একটু ডিটেলস কথা বলতে হবে। এরপর দেখেন ৪ এর পর ৫ হবে, এখানে ৩ লেখা আছে। আমরা কোরআন দিয়ে হাদিস বিচার করে যেটা মিলে যায় সেটা নেই। অর্থাৎ কোরআন দিয়ে হাদিসকে বিচার করা হয়, হাদিস যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে এটা মানি, নাহলে মানি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই হাদিসটা কোরআনের এই আয়াতটার সাথে মিলে গিয়েছে, এটা আপনারা কিভাবে বুঝতেছেন? সেটা আগে ক্লিয়ার করেন। এটা ক্লিয়ার করার কোনো কি নেই, দলিল তাদের কাছে নেই। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, কোরআনে সালামুন আলাইকুম বলছে আর হাদিসে আসসালামু আলাইকুম, তাই কোরআন হাদিস বিরোধী। আচ্ছা, হাদিস কোরআনের বিরোধী। আচ্ছা, আসসালামু আলিফ লাম যুক্ত হলে সেটা বিরোধী হয়ে যাবে কোরআনের। কোরআনে বলা আছে সালামুন আলাইকুম, সূরা আনামে আছে। তো ঠিক আছে, সূরা মারিয়ামে আছে যে ক্বালা সালামুন আলাইকা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বললেন যে সালামুন আলাইকা। তো কোরআনে এক জায়গায় সালামুন আলাইকা আছে, আর এক জায়গায় সালামুন আলাইকুম আছে, তাহলে এটাও পরস্পর বিরোধী হয়ে গেল। কোরআনে আছে সালামুন আলা নূহিন ফিল আলামিন, আবার আরেক জায়গায় বলেছে সালামুন আলা ইব্রাহিম, এটাও তাহলে বিপরীত হয়ে গেল। আসলে হাদিসে আসসালামু আলাইকুম আছে, কোরআনে সালামুন আলাইকুম আছে, কোরআনে সালামুন আলাইক আছে, এগুলো কোনোটাই বিরোধী নয়, সবগুলি একই মিনিং বহন করে। এটা আরবি না জানার কারণে তারা এটা মনে করে। ঠিক আছে, ভালো কথা। তারপর আমি জানতে চাই
তো বিরোধী বলতে কি বোঝায়, কন্ট্রাডিকশন বলতে কি বোঝায়, পরস্পর বিরোধী বলতে কি বোঝায়, এটা কোরআনের আয়াত থেকে আপনারা ক্লিয়ার করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।